সাব্বাস বেটা বাঘের বাচ্চা। মানে ভাবতে অন্যরকম লাগে মায়েরই, একটা সুকুন ভাব চলে আসছে যে ঝুঁকেঙ্গা নাহি সালা। তবে কিছু দালাল আছে বাংলাদেশে, এরা ধরেন দেখেন, আমি কিন্তু মধ্যপ্রাচ্য বিরোধী না, সৌদি আরব বিরোধী না, মক্কা মদিনার প্রতি আমার ভালোবাসা সম্মান অটুট আছে। তো কিছু কিছু ফকিনের পোলাপেন আছে, এরা মনে করে কি জানেন, তালেবর। ওই বাংলাদেশে 2 লক্ষের উপরে অনুসারী আছে না, বিভিন্নভাবে ধর্মকে বিভাজিত করে তরিকা বানায়া এরা খালি বলে ভাই তুই ইরানের দালাল, তুই এটা তুই সেটা, আমার গুনিয়া টানাটানো করে 2-1 ফকিনের বাচ্চারা আমি দেখছি। তো এদের উদ্দেশ্যে বলি আর কি, যে টানতে পারবি, তোর হ্যাডম নাই আমার সামনে এসে কোনো কথা বলার, যদি থাকে এক বাবার জন্মের হয়ে থাকিস আইসা কথা বলিস। ভাই পিছনে নাইমরি নিয়ে অনেকেই কথা বলে, ইরানকে নিয়ে যেমন আমি ঝুঁকবো না, ব্যক্তি জীবনে অনেক ক্ষেত্রে কিন্তু ঝুঁকি না, ঠিক আছে, ভদ্রতা নম্রতা এটা আমার বৈশিষ্ট্য। কিন্তু খেয়াল রাখতে হবে আমরা কেন মধ্যপ্রাচ্যের আরব শেখদের বিরোধিতা করি। কারণ ইরান একমাত্র রাষ্ট্র, শিয়া সুন্নি, বেটা তুই মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে 14টা কথা কস, তোর মতন মুসলমান সুন্নি হইলে কি আর শিয়া হইলে কি, তুই তো বেটা মুনাফিক, তুই তো মুনাফিক। আমি চিনি তো তোরে, না তাই না, এরকম কয়েকটা আছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টেও আছে। এদের বক্তব্য আমি শিয়াদের দালাল, ভাই আমার কখনো দেখছেন এই ধরনের? আমার কথা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান একটা বাঘ, এই বাঘ শিয়া সুন্নি মতভেদ এটা যার যার ইচ্ছা। কিন্তু আমি কি ধর্মীয় কোনো ইস্যুতে ইরানকে সাপোর্ট করে যাচ্ছি? আমি যাচ্ছি যে আজকের দিনে তুই যখন গরুর মাংস আল্লাহর নাম খোঁজস বাবা, তুই যখন ফেরকালা গাছ তরিকা খোঁজস, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে একমাত্র ইরান এবং তুরস্ক যে জায়গায় পৌঁছাইছে, এই আরব রাষ্ট্রগুলো কোনোটা আছে ভাই বলেন? টাকা আছে, পয়সা আছে, আল্লাহ নিয়ামত দিচ্ছে, কিন্তু কি করতেছে? বিলিয়ন ডলার কামাইয়া কাদেরকে দিচ্ছে? পশ্চিমাদের কাছে। তেল বেচা বিলিয়ন ডলার কামায়, প্রযুক্তি নিয়ে নিজেরা গবেষণা না কইরা ওই আরবের খুরমা খাজুর খায়, ক্ষমতায় ট্রাম্প থাকুক, ওবামাও থাকুক, আর যেই থাকুক এদেরকে চাটে বাইডেন রে। এটা আমার পছন্দ হয় না, সেই কারণে আমি সমালোচনা করি। তো আমি যখন কথা বলছি, মধ্যপ্রাচ্যের আকাশে গতকালকে থেকে এক দানবীয় খেলা শুরু হয়েছে। ইরানের যিনি সর্বোচ্চ নেতা এই মুহূর্তে, আগের নেতার ছেলে, এই জিনিস যে ভাই কররা জিনিস, এটা কিন্তু আমরা যেমন বুঝতেছি ইসলিও বোঝা শুরু করেছে। অপারেশন টু প্রমিসের 29তম ধাপ শুরু করেছে ইরান। আজকে রাতেই ঘটনাগুলো ঘটছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের অত্যাধুনিক প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি বিশাল বহর তেল আবিবের উদ্দেশ্যে, নেগেভ মরুভূমির উদ্দেশ্যে এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সন্ত্রাসীদের বিমান ঘাঁটি লক্ষ্য করে আপনার অভিযান চালাচ্ছে। ইসরায়েলের গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে ইরানের নতুন দফার এই ক্ষেপণাস্ত্র হামলায় অধিকৃত বিস্তীর্ণ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রাজধানী তেল আবিব, আশদোদ শহরে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করছে। ইসরায়েল বাধ্য হয়ে পুরো অঞ্চলে ডেথ অ্যালার্ম বা মৃত্যু ঘণ্টা সক্রিয় করেছে। আইআরজিসি বলছে যে এবারের অভিযানে তাদের অ্যাডভান্সড জেনারেশন বা আধুনিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করছে। তাদের লক্ষ্যবস্তুর প্রধান তালিকায় প্রধান বাণিজ্যিক এলাকা, নেগেভ মরুভূমিতে থাকা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক এবং পরমাণু স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক ঘাঁটি। এই ক্ষেপণাস্ত্রের গতিপথ এতটাই বিস্তৃত যে পাশের দেশ জর্ডানের রাজধানী আম্মানেও সতর্কতামূলক সাইরেন বাজছে। আরবিক সূত্রগুলো বলছে জর্ডানের আকাশসীমে দিয়ে যখন ইসরায়েলের দিকে যাচ্ছিল তখন পুরো শহর জুড়ে ঘুম হারা হয়ে গেছে যে আকাশে কি যাচ্ছে। তো এখন আমরা যখন বলছি, নিউজটি করছি, তেল আবিবে ভয়ে থরথর করে কাঁপছে, নেগেভে আগুনের বৃষ্টির মতন ক্ষেপণাস্ত্রগুলো ঝরে ঝরে পড়ছে। নতুন নেতা কথা দিয়েছে খেলা হবে। ভালো থাকুন।